আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আজকে খুব মজার এবং খুব লোভনীয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এটা কিসের রেসিপি। এটা হচ্ছে চাপটি রেসিপি। আর উত্তরবঙ্গের মানুষ এটাকে বলে চাপড়ি। আমরা চাপড়ি বা চাপটি যাই বলি না কেন, নামে কি এসে যায়। খাবারের স্বাদ হচ্ছে আসল কথা। আর বাংলাদেশে এমন কোনো লোক নাই যে এই চাপটি পছন্দ করে না। এই চাপটি গরুর মাংস, হাঁসের মাংস, কবুতরের মাংস, এমনকি ভর্তা আর এমনকি একদম খালি খেতে অসম্ভব মজার। তো সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। একটা মিক্সিং বোলে আমি এই যে চামচটা নিয়েছি, এই চামচে ৫ চামচ চালের গুঁড়া আর ২.৫ চামচ ময়দা অথবা আটা নিতে হবে। তো আমি আটা নিয়েছি। ১ চা চামচ লবণ দিয়ে দিলাম। পরে আরও লবণ লাগবে, সেজন্য আমি সবটা একবারে দিলাম না। তো এগুলো এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, আটা আর চালের গুঁড়া একসাথে। আর এই চালের গুঁড়াটা ছিল দোকানে করা চালের গুঁড়া। আপনারা দোকান থেকে কিনে এনে চালের গুঁড়া দিয়েও কাজ করতে পারবেন। অনেকেই মনে করেন যে শুকনো চালের গুঁড়া দিয়ে ভালো পিঠা হয় না, কিন্তু শুকনো চালের গুঁড়া দিয়ে অনেক সুন্দর ভালো পিঠা হয়। আমার চ্যানেলে অনেকগুলো পিঠার রেসিপি আছে, সবগুলো পিঠাই কিন্তু শুকনো চালের গুঁড়া দিয়ে করা। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এর মধ্যে কুসুম গরম পানি দিতে হবে। তো আমি পানি কুসুম গরম করে নিয়ে এসেছি, অল্প অল্প করে দিচ্ছি আর হাতা দিয়ে নাড়া দিয়ে মেশাচ্ছি। এখানে কিন্তু পানির বিশেষ কোনো মাপ নাই, আমি শুধু মেশানোর সুবিধার্থে অল্প অল্প করে দিচ্ছি। এটা বলে বোঝানো যাবে না যে কতটুকু পানি লাগবে, আপনারা দেখে বুঝে নিতে হবে। তো এই যে এরকম পাতলা করে নিলাম, চামচটা দিয়ে খুব ভালো করে মেশানো যাচ্ছিল না, সেজন্য আমি হ্যান্ড হুইক্স নিয়ে নিলাম। এটা দিয়ে খুব ভালোভাবে ঘোটা দিলেই মিশে যাবে, ভিতরে কোনো লাম্পস থাকবে না। তারপর যখন এরকম স্মুথলি মিশে যাবে, দেখুন এইরকম স্মুথলি, কোনো কিছুই কিন্তু ভিতরে নাই, দানাদার দলা পেকে নাই, কিচ্ছু নাই। তো আমার এটা কিন্তু মেশানো হয়ে গেছে। এখন এই বোলটা আমি এক পাশে রেখে আরও একটা বোল নিয়ে নেব। আর তার মধ্যে এই যে মরিচ কুচি দিয়ে দিলাম অনেকগুলো, ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। আপনারা এখানে কিন্তু মরিচ কুচি আপনাদের পছন্দ অনুযায়ী আরও কম দিতে পারেন বা বেশি দিতে পারেন, যে যেরকম ঝাল খায় সেরকম দেবে। তারপর এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি, একদম মিহি করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে আরও ১ চা চামচ লবণ দিয়ে হাত দিয়ে কচলে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ওই যে প্রথমে লবণ কম দিয়েছিলাম, এই জন্যই। এটা লবণ দিয়ে কচলাইলে এটা অনেক নরম হয়ে যায়, এই জন্য এটা লবণ দিয়ে মাখালাম, এই আর কি, আর বিশেষ কিছু না। তো এগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি সেই চালের গুঁড়ার মিশ্রণটার মধ্যে এই মাখানো পেঁয়াজ, মরিচ, ধনেপাতা সবটাই একদম দিয়ে দিলাম। তারপর এখন আবার একটু চামচটা দিয়ে নেড়ে চেড়ে এগুলো মিশিয়ে নেব। এটা এখন সম্পূর্ণ রেডি। এখন রেখে দেবো ২-৩ ঘন্টার জন্য। মানে বিকেলবেলা যদি নাস্তার জন্য এটা তৈরি করেন, দুপুরবেলা মাখিয়ে রেখে দিবেন, অথবা সন্ধ্যায় তৈরি করলেও দুপুরে মাখিয়ে রেখে দিতে পারেন, সকালে করলে রাতে এটা মাখিয়ে রেখে দিতে পারেন। তো আমি ২-৩ ঘন্টা পর ফিরে আসলাম। আর তারপর এটা আবার হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি মিডিয়াম আঁচে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণ থেকে ২ চামচ দিয়ে দিলাম। আর চামচটা দিয়েই ঘুরিয়ে ঘুরিয়ে এটা পাতলা করে নেব যতদূর সম্ভব। এই পাতলা করার জন্যই কিন্তু পেঁয়াজ মরিচগুলো এভাবে মেখে নরম করে নিলাম। যদি নরম করা না হতো তাহলে কিন্তু এটা পাতলা করা যেত না, আর তারপর এটা মচমচে হতো না। তারপর আমি ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা না দিলে কিন্তু চাপটিটার উপরে কেমন একটা সাদা সাদা হয়ে থাকবে, শুকনা শুকনা, ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। ৩ থেকে ৪ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। তো কাচের ঢাকনাটা একটু বড় হয়ে গিয়েছিল, সেজন্য আমি পরে অন্য একটা ঢাকনা দিয়েছি। এখন এটাকে উল্টে দিতে হবে। যদি নিচটা মচমচে হয়ে যায় সম্পূর্ণ, আপনি উল্টে দিলেও পারেন, না দিলেও পারেন। উল্টাই দিলে আমার কাছে ভালো লাগে, ওই পিঠটাও আরেকটু মচমচে হয়। তো একটা চাপটি পিঠা হয়ে গেল। তো আমি আরও একটা চাপটি পিঠা সেই একই নিয়মে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। তো এখন এটা ঢাকাও দিয়ে দিলাম। আর এখন আরও একটা ছোট্ট কাজ আছে, সেই কাজটা করে নিই। এই মিশ্রণটা থেকেই আমি একটা বাটি দিয়ে কতটুক তুলে নিলাম, ছোট স্টিলের গোল বাটিগুলো দিয়ে প্রায় ২ বাটির মতো তুলে নিলাম। আর এর মধ্যে এক সামান্য পরিমাণে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আর তারপর এখানে খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর হলুদের গুঁড়া দেওয়ার পরেও এটা কিন্তু সাদাই দেখাবে, এটা সাদাই দেখাবে। এটা হলুদ দেখানোর জন্য আরও অনেক বেশি হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এটা যখন পিঠা হয়ে যাবে তখন এটার হলুদ কালারটা দেখা যাবে। এটা হলুদ রং করার জন্য যদি হলুদ দিতেই থাকে তাহলে কিন্তু এই চাপটি পিঠা আর খাওয়া যাবে না। তো এটার মিশ্রণটা সম্পূর্ণ রেডি। আমি ফ্রাই প্যানে আবারও একটুখানি তেল ব্রাশ করে নিলাম। আর তারপর যে মশলা মেশানো ব্যাটারটা রেডি করে নিলাম, সেখান থেকে আমি ২ চামচ নিয়ে সেই একই পদ্ধতিতে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর তারপর আবার এটাও ঢাকা দিয়ে রেখে দিলাম সেই একইভাবে ২ থেকে ৩ মিনিট অথবা ৪ মিনিট। চুলার হিটের তারতম্যের জন্য এক একজনেরটা কিন্তু এক এক রকম সময় নিতে পারে, তবে অনেক বেশি সময় নেবে না। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। আর এখন এই যে দেখুন, জাদুর মতন কালারটা কি সুন্দর হলদে হয়ে উঠেছে না? এটা খেতে কিন্তু অসম্ভব মজার, কেমন একটা মশলা মশলা ভাব, খুবই ভালো লাগে।
আমি পাশের চুলায় আরও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। ২ টা চাপটি একসাথে হচ্ছে, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার ঘরের যে পাবলিকরা আছে তারা কিন্তু বসে আছে অধীর আগ্রহে এই চাপটি খাওয়ার জন্য। একইভাবে আমি সবগুলো চাপটি করে নিয়েছি। দেখুন সাদাটা আর হলুদটা দুটোই দেখতে কি ভীষণ ভালো লাগছে। আবার খেতেও কিন্তু অনেক মজা হচ্ছে। এগুলো হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংস দিয়ে আজকে আমরা সবাই চাপটি খাবো। এই হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস আপনারা যেইটা দিয়ে ইচ্ছা খেতে পারেন। আর ভর্তা দিয়েও খেতে পারেন। এমনকি এটা ভর্তা-টর্তা কিচ্ছু ছাড়া একদম খালিও খেতে পারেন। খালিও কিন্তু অসম্ভব মজার হয়। কারণ এর মধ্যে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা সবকিছুই দেওয়া আছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। আর তারপর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন। তাহলে পরবর্তীতে আমি ভিডিও দিলেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।